যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আপনি এই পাপকে দমন করতে পারবেন। প্রথমত নেশা থেকে নিজেকে বাঁচাতে হবে। কি থেকে? নেশা থেকে। নেশা যখন মানুষ করে, মানুষের মস্তিষ্ক আস্তে আস্তে নেশা ছাড়াও নষ্ট হয়ে যায়। নেশা মানে নেশা করতে করতে এমন একটা পর্যায়ে হয়, সেই নেশাটা ছেড়ে দিছে, এখন আর সেই নেশা করে না। ওই যে আগে অতীতে নেশা করেছে না, বেশি দিন ডায়াবেটিসের ওষুধ খাইতে খাইতে কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, ওষুধের তেজে। কিসের তেজে? ওষুধের তেজে। তো বেশি দিন নেশা করতে করতে তার দিমাগ নষ্ট হয়ে যায়, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। সে বিবেক বুদ্ধি থাকে না, বেবিচার ন্যায়বিচার করার মতো তার ন্যায় বুদ্ধিটা কাজ করে না। সে তখন মানুষকে বলে ফেলে যে বাতি নিভেলে সব সমান, নাউযুবিল্লাহ। তাদের মুখে তখন এরকম কথা চলে আসে, এগুলো বংশ পরম্পরা পাপ। আপনি তখন তাদেরকে আগে থেকে, আপনার সন্তান হোক, ভাই হোক, স্বামী হোক, তাকে বলেন যে তুমি নেশা করিও না। তুমি বলতেছো যে আমি এখন কিছুদিন করবো, পরে তো ছেড়ে দেবো না। তুমি এখন নেশা করলে তোমার দিমাগটা নষ্ট হয়ে যাবে, তোমার মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, অচল হয়ে যাবে। পরে তুমি নেশা ছেড়ে দেবে, তারপর তুমি অন্যায় করতে থাকবে। অন্যায় নেওয়া তুমি বুঝবা না। এই যে পাল্লার মধ্যে ওজন দেয় না, কারো যদি চোখে সমস্যা থাকে, পাল্লা কালা দেখা যাবে, কালাটা কোন দিকে আছে বোঝা যাবে। এই জন্য দিমাগটা হচ্ছে এক ধরনের চোখের দৃষ্টির মতো। দিমাগ কিন্তু দৃষ্টির মতো কাজ করে পাপের দিকে। আপনি যখন পাপ করবেন তখন আপনার দিমাগ কাজ করবে যে এটা করা উচিত না অনুচিত। তো নেশা করার কারণে দিমাগটা যখন নষ্ট হয়ে যাবে, তখন অনুচিত অনুচিত দিমাগ বলবে না, তখন বলবে ভালোই লাগে করতে থাকে। না কি বলবে? ভালোই লাগে করতে থাকে। এই যে বংশ পরম্পরা পাপ, তখন তো শরীরের মধ্যে যে এমনি এটা দেওয়া আছে, বংশ পরম্পরা পাইয়া গেছি, মাশাআল্লাহ, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস আর কি, নেশা করে তো দিমাগটা নষ্ট করে ফেললাম। অতীতে বলেছিলাম আমি এমন কাজ করব না, কিন্তু এখন তো করে ফেলছি, করতেছে। তা ঠিক না। এই জন্য নেশা থেকে নিজেকে বাঁচাতে হবে। কথা যেহেতু বলেছি আমি এটা করব না, অনেক সময় কথা আমরা বলে থাকি আমার মা, আমার পিতা এই জিনিসটা পছন্দ করে না, আমি এটা করব না। কিন্তু যখন আমরা করি কেমন হয় বলেন? প্রেম এমন একটা জিনিস, পিতা অসংখ্য পাপী হয় কিন্তু সন্তান অনেক বড় আলেম হয়। কেন জানেন? মাতা অনেক বড় পাপিষ্টি হয়, পর পুরুষ কাতর হয়, পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তার সন্তান ভালো হয়। কেন জানেন? ওই মাতার সন্তান যদি বাবার প্রতি মহব্বত থাকে, ওই সন্তান, কন্যা সন্তান, পুত্রী বাবার মহব্বতের কারণে দেখে আমার মা এমন অন্যায় করার কারণে আমার বাবা কষ্ট পেয়েছে, আমি এই অন্যায়গুলো করবো না। বা সন্তান, পুত্র সন্তান যদি মার প্রতি মহব্বত থাকে, বাবা এই অন্যায়গুলো করার কারণে আমার মা কষ্ট পেয়েছে, আমি এই অন্যায়গুলো করবো না। মহব্বতের বহিঃপ্রকাশ। সে কিন্তু সঠিক একটা ভালো মানুষ হয়ে যায়। এই যে মানুষ সামাজিক ভালোবাসার বন্ধনটা যেটা, এটা দিয়ে আপনি আমি বংশ পরম্পরা পাপকে রক্ষা করতে পারি। কি করতে পারি? বংশ পরম্পরা পাপ রক্ষা করতে পারি। হারাম করে করে হারাম করে ভাই, এটা প্রবাদ আছে, সুর কা বাচ্চা সুর হে, সুর কা বাচ্চা সুর হে, যদি আচ্ছা ও ভি হারাম করে। অর্থাৎ সুরের বাচ্চা সুরে, যেটা দেখতে সুন্দর লাগে এটাও হারাম। হারাম বংশ পরম্পরা কিছু হারাম গুণ আছে, পরে সম্পদের লোভী, এটির বাচ্চা দই বংশ পরম্পরা, তার বাবা সম্পদ, দাদা সম্পদ পাইছে না, সব সম্পদ তো হারাম। হারাম খাইয়ে তার মনের মধ্যে কি হালালের ইচ্ছা হইব? হালালের ইচ্ছা হইতো না। এক ব্যক্তি, যদিও আমি ওই দলের না, আমি তাবলীগ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ। আমি ইলিয়াস বেরাতে তাবলীগ করি না, আমি বিরুদ্ধ আলোচনা ছেড়ে দিয়েছি, ওগুলো করি না। এখন শুধু আধ্যাত্মিক চর্চা নিয়ে পড়ে থাকি, এখন কথায় থেমে আসছে। তাদের যদি আমি তাদের দলের না, তারপর তাদের কথাটা নিয়ে আসলাম। আমি একদিন ওয়াক্তিয়া নামাজ আদায় করার জন্য তাবলীগ দলের সাথে ওয়াক্তিয়া সালাত আদায় করলাম, আসরের সালাত। তারপরে তারা বলল যে একটু বসেন, বহুত ফায়দা হবে। কি হবে? বহুত ফায়দা হবে। তারা যখন বললো একটু বসেন, বহুত ফায়দা হবে, এমন টাইমে আমার আসরের 2 রাকাত নামাজ শেষ, জামাতের সাথে 2 রাকাত বাকি। আমি তো নামাজ আদায় করতেছি। নামাজ আদায়ের পর আমি আমার ওয়াজিফাটা পড়ে তারপরে মসজিদ থেকে বের হবো। আমি একটু আলাদা হয়ে বসে করতেছি, তাদের দলের সাথে যুক্ত হইলাম না। পরক্ষণে তারা বলতেছে, একজন বলতেছে ব্যাংকার, রিটায়ার্ড পারসন, সে পেনশনে আইছে, ব্যাংক থেকে এককালীন কিছু টাকাও পাইছে। সে বলতেছে ওই হুজুরদের সাথে, ওই আলেম ওলামাদের সাথে, তাবলীগের দলদের সাথে, যে আমি ব্যাংকে চাকরি করেছি সারা জীবন, আমার অনেক সম্পদ আছে, এইভাবে আমি এককালীন এতগুলো টাকাও পাইছি। তখন বললো যে ঠিক আছে, আপনি এগুলো দিয়ে দান করলে সওয়াব পাবেন না,
কিন্তু এগুলি খাইতে হলে বংশ পরম্পরা সবাই হারামের ইচ্ছে জাগ্রত হবে। তারা অনেক কোরআনের মাসলা মাসেল দিল, দিয়ে তাকে বললো আপনি এগুলি দান করে দেন, সব পাবে না, কিন্তু তারপরেও এগুলো দ্বারা আপনার বংশ পরম্পরা পাপটা থাকবে না। এই হারাম খাওয়া থেকে তার বংশকে সে রক্ষা করলো, সে সকল সম্পদ মসজিদে দিয়ে দিল, সকল সম্পদ মসজিদে দিয়ে দিল, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু এই যে বংশ পরম্পরা পাপ রক্ষা করার জন্য হারাম সকল সম্পদ ত্যাগ করেছে। কি করেছে? সকল সম্পদ ত্যাগ করেছে। এইভাবে আপনাকে আমাকে আমার বংশ পরম্পরা যেন পাপ রক্ষা করতে পারি, হারাম সকল সম্পদ ত্যাগ করতে হবে। বংশ পরম্পরা পাপ রক্ষা করার জন্য হালাল সম্পদ দিয়ে আমার বংশদেরকে আমি প্রতিষ্ঠিত করব। হারাম সম্পদ থেকে আমার পরবর্তী জেনারেশনকে আমি মুক্ত রাখতে হবে। কি করতে হবে? হারাম সম্পদ থেকে পরবর্তী জেনারেশনকে মুক্ত রাখতে হবে। হারাম খাওয়ানো যাবে না। হারাম কাজ করে এসে সন্তানদেরকে, নাতি নাতকুদেরকে আদর করা যাবে না। এখন ধরেন আমি কোনো ধরনের চুচুর খুলিফানা করলাম, আইয়া সেরে আমার নাতিরে দিলাম সুমা, এই নাতি চুচুর খুলে গেল। আমি কোনো জায়গায় কোন স্ত্রীর সাথে, নারীর সাথে বেবিচারি করেছি, এসে আমার নাতিরে আদর করলাম, সন্তানকে আদর করলাম, এই সন্তানটা বা নাতিরা বেবিচারি হইব কোন নারীদের সাথে। আমি একজন নারী কোন পুরুষের সাথে, পরপুরুষের সাথে বেবিচার করেছি, এসে আমার নাতি বা আমার সন্তানকে আদর করেছি, ওই সোয়াসি ভাবে তার অন্তরের রূপটা চলে গেছে, সে এরকম পাপিষ্ট হবে, এই পাপ কাজ করবে। কি করবে? সে এমন পাপ কাজ করবে। এই জন্য আমাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় থেমে দিতে হবে। তওবার হাকিকত হচ্ছে থেমে যাওয়া। তওবার হাকিকত কি? থেমে যাওয়া। আমাকে থেমে দিতে হবে আমার জেনারেশনের জন্য। কার জন্য? জেনারেশনের জন্য। আমি পাপ করব না, আমার জেনারেশনকে পাপ করতে দেব। কি করব না? আমি পাপ করব না, আমার জেনারেশনকে পাপ করতে দেব না। দুনিয়াবি যে ক্ষতিটা আমার পাপের কারণে আমার পরবর্তী জেনারেশন এই পাপটা করে তারা ক্ষতিগ্রস্ত হবে। পাপীকে যখন ঘৃণা করব আমরা, ওই পাপটা আমার অন্তরে চলে আসবে, ওই যে ভাইরাসের মতো করে। পাপীকে ঘৃণা করার প্রতিফল, পাপীকে ঘৃণা করার প্রতিফলে ওই পাপের যেই ভাইরাসটা আমার অন্তরে চলে আসবে, আমার অন্তরে ওই পাপের ইচ্ছা জাগ্রত হবে। এগুলা বংশ পরম্পরা পাপ। এই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপীকে যখন ঘৃণা করবো আমরা, তখন ওই পাপটা আমার অন্তরে চলে আসবে, তখন ওই পাপ আমার দ্বারা হয়ে যাবে। যেমন হারুত মারুত বলেছিল, আমরা যদি তোমার বান্দা হইতাম, মানুষ হইতাম, আমরা মানবীয় গুণ পাইতাম, আমরা এই পাপগুলো করতাম না। কিন্তু তারা করলো মানবীয় গুণ, অর্থাৎ তারা মানুষের পাপকে ঘৃণা না করে মানুষকে ঘৃণা করেছিল। এই জন্য তারাও মানবীয় গুণ নিয়ে মানবের মতো পাপ করেছে। এই জন্য কোনো পাপীকে ঘৃণা করা যাবে না। ভালোবাসা দিয়ে পাপীকে রক্ষা করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ভালোবাসা দিয়ে পাপীকে রক্ষা করার চেষ্টা করতে হবে। দূর দূর করে তাড়িয়ে দিলে হবে না। আবার কেউ জেনে যাবে, এই জন্য গোপন করে পাপীকে বস্ত্র দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? বস্ত্র দেওয়া যাবে না। এই জন্য আমি বলি, লোকের কথা কি আসে যায়, লোকের কথা আমরা কিছু মনে করবো না। আমার যা ইচ্ছা তা করবো আল্লাহ রাজি খুশির জন্য। কে কি হালে আছে তারটা সেই বুঝে, আরেকজনে কিন্তু বুঝে না। আরেকজনে বুঝে? কে কি হালে আছে এটা সে বুঝে, তার হালটা আরেকজনে বুঝে না। আরেকজনে যদি বুঝতো তাহলে আরেকজনে নিয়ে সমালোচনা করতো না, করতো না। তা আপনাকে আমাকে বুঝতে হবে যে আরেকজনকে নিয়ে কেন আমি সমালোচনা করি, তার অবস্থান তো আমি জানি না। কারণ তার অবস্থান এক, যদি সে তার ফ্যামিলিগত, পরিবারগত কোনো পাপ আমাদের কাছে শেয়ার করে, ভাগাভাগি করে, ওই পাপের ইচ্ছাটা আমাদের অন্তরে আসবে, অথবা আমরা এই পাপটা করব, আমাদেরকে সে সেভ করলো, আমাদেরকে সে রক্ষা করলো। এমনকি আমরা তাকে নিয়ে কটূক্তি করতাম, তার ফ্যামিলিগত সমস্যা হইতো, সে পাপটাকে গোপন করলো, করে সে একটা ব্যবস্থা নিল, একটা পদক্ষেপ নিল। আমরা কি করলাম? তাকে নিয়ে সমালোচনা করলাম। আরে ভাই, যার ঘাও তার না বোঝা যে আমার ঘাওটা কতটুকু, আমার ক্ষত কতটুকু, তার না ব্যথা। একজনের ঘাও কি ব্যথা আরেকজনের হবে? এই জন্য আমাদের সমালোচনাটা ছেড়ে দিই। যেমন ধরেন কেউ যদি ভালো একটা কাজ করে, আমরা তার ভালোটাকে খারাপ দিয়ে আলোচনা করি, সে খারাপ না করেছে, এটা ভালো না। এতে করে কিন্তু আমারই ক্ষতি হইলো। আমার আশেপাশে যে আমার পরিবার, আমার ফ্যামিলি যারা শুনেছে, তারা ওই খারাপটাই নেই। এই জন্য কারো খারাপ দেখলো এটাকে গোপন করে, আমরা গত মাহফিলে বলেছিলাম যে আল্লাহর একটা গুণ, বান্দার পাপকে গোপন করা, বান্দার অন্যায়কে গোপন করা, বলেছিলাম না? এইভাবে মানুষ যদি এই 12টার মধ্যে একটা গুণ হচ্ছে যে ওলি হওয়ার জন্য 12টা গুণ লাগে, তার মধ্যে একটা গুণ হচ্ছে অন্যের দোষকে গোপন করা। আমার যদি কারো পরিবারের মধ্যে, কারো ফ্যামিলির মধ্যে আমি কোনো দোষ দেখি, এগুলো নিয়ে কথা বলা বলি না করি, এটাকে গোপন করি। পারলে যদি ক্ষমতা থাকে তাকে একা নিয়ে বলি, এটা করিয়েন না।
ভাই বা বোন, এটা করিয়েন না, এটা পাপ। আপনি বোঝার চেষ্টা করেন। আপনি হয়তো অতীতে নেশা করেছেন, আপনার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছেন, এটা বুঝতেছেন না কোনটা কোনটা ন্যায় বিচার, কোনটা বেবিচার। আপনি ন্যায়ের পথটা নেন, আপনি অন্যায়ের পথটা নিয়েন না। এটা যখন আপনি বুঝাইতে পারবেন তখনই আপনি সফল। কিন্তু আপনি যদি সমালোচনা করেন অন্যের কাছে, তাহলে তো আপনি আরেক পাপিষ্ট। কি আপনি আরেক পাপিষ্ট, বিপদগারী, মরাবে গোশত খাওয়ার সময়। হাদিস শরীফে এসেছে, দুই সাহাবী এসে রোজা অবস্থা বমি করতেছে, রক্ত বমি। কি বমি? রক্ত বমি। তাদের স্বামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি, আমার বোন, তারা দুইজন রক্ত বমি করতেছে, তারা তো রোজা রেখেছে, তারা তো কোনো অন্যায় করে নাই। না, দেখো তারা গোশত খেয়েছে, এগুলো গোশত বমি করতেছে। কি খেয়েছে? গোশত খেয়েছে, গোশত বমি করতেছে, রক্ত বমি করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করো, এখন তারা কোথেকে এসেছে। জিজ্ঞাসা করো, তোমরা কোথেকে এসেছো? কোন জায়গা থেকে এসেছি, কি করেছো? সুসুরফুরি করেছে। এই জন্য রোজা অবস্থায় এখন তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ার তো আমাদের নাই। আমাদের সামনে কেউ আসবে, ওটা আমরা প্র্যাকটিক্যাল দেখা দেবো, এটা আমাদের মধ্যে কারণ নাই আছে, আমাদের মধ্যে এটা কারণ নাই। এই জন্য আমরা এটা প্র্যাকটিক্যাল দেখাতে পারি না। আপনার কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাওয়ার দিয়েছে, উনি প্র্যাকটিক্যাল দেখাইছে যে পরে বিপদ গাইয়া যখন সামনে আইছে, তার মুখে দিয়ে রক্ত বমি, গোশত বমি হইতেছে, তাজা মরা ভাইয়ের গোশত খেয়ে গেছে। এই জন্য বিপদ গাওয়া যাবে না। কি করা যাবে না? বিপদ গাওয়া যাবে না। আপনাকে বুঝতে হবে আমাদের বুঝের সমস্যা। অন্যকে নিয়ে যখন আপনি সমালোচনা করবেন, তখন আপনার নিজেরই ক্ষতি হবে। কি হবে? নিজের ক্ষতি হবে। এই যে বংশ পরম্পরা পাপগুলোকে রক্ষা করতে হবে। কি করতে হবে? যখন নেশা করে, কি করে? নেশা করে, ভারত মারুত, কোনো পাপ তাকে করানো যাচ্ছে না। যৌবনের প্রতি আকৃষ্ট, কিন্তু পাপ করানো মানে ধ্যান করে না। যৌবনের প্রতি আকৃষ্ট, কিন্তু কোনো পাপ করে না। কি করে না? আকৃষ্ট, চাহিদা মানবিক গুণের কারণে, কিন্তু কোনো পাপ করে না। যুবরা যখন তাদেরকে নেশা করাইলো, নেশার ছলে তারা পাপ করলো। অর্থাৎ আপনি যদি বংশ পরম্পরায় কোনো পাপ থাকে, পর স্ত্রী কাতর, অথবা পর পুরুষের প্রতি আকৃষ্ট, অথবা কারো ধন সম্পদের প্রতি আকৃষ্ট, আপনি আগে নিজেকে নেশা থেকে রক্ষা করেন। কি করবেন? আগে নিজেকে নেশা থেকে রক্ষা করবেন। কারণ আপনি এখন বলতে পারেন, আমি এখন যৌবন আছে, কিছু সময় আমি নেশা করব, তারপরে আমি নেশা ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকবো। যদি এক সেকেন্ডের বড় শোনায়, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। আপনারা আমার পিছনে সাথে সাথে আজরাইল ঘুরে, কখন আল্লাহর হুকুম আসবে তার মৃত্যু কার্যকর করা হবে। প্রত্যেকের ব্যক্তির পিছনে আজরাইল মালাকুল মউত, সাথে সাথে মৃত্যু কার্যকর হবে। কি হবে? এক সেকেন্ডের বড় ছেলে। তারপর মানুষ বলে থাকে যে আমি একটা সময় দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রেখে মসজিদে পড়ে থাকবো, আর কোনো অন্যায় করবো না, পাপ করবো না, নেশা করবো না। আমি বলি, এখন যদি আপনি নেশা করেন, আপনার দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে সময়টা ভালো হয়ে চলবেন আশা করতেছেন, ওই সময়টা আপনার দিমাগ কাজ করবে না, আপনার বিবেক বুদ্ধি কাজ করবে না। করবে না, বিবেক বুদ্ধি কাজ করবে না। দেখবেন সমাজের মধ্যে